পথে যদি কেউ জিজ্ঞাসা করে কারি কন্যা তুমি বলবে ব্রহ্মার আমি সীতার জননী যাও মা বিরাটে যা জরাসুর বৃদ্ধা ব্রাহ্মণী হতে গেলে আমার আর কি প্রয়োজন আছে বল বাবা? ওমা আর একটা জিনিসের প্রয়োজন আছে। জিনিসটা কি? বেশ তোমায় আবার আমি সুন্দরভাবে তোমায় বৃদ্ধ ব্রাহ্মণী বেশ সাজিয়ে দিচ্ছি। তাই দে বাবা। ওমা ধরো ধরো মা মাগো ব্রাহ্মণীর বেশ পাকাও তোমার মাথা দিকে আতেলে মানুষের মাঝে আমার মাগো আর সাথে নিবি মা ব্যাধি বর্গ চর্চা করবি বিরাট কাজ ধরো ধরো মা মাথা দিকে ধরো ধরো দাও মা অপেক্ষা করো মা এই মুহূর্তে আমার মনের মতো তোমার বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ সাজিয়ে দিচ্ছি মা। আর দেখতে দেখতে প্রায় অর্থনী সম্পূর্ণ হয়ে গেছে মা। এইবার যাও তুমি বিরাট রাজ্যে খোঁজা গমন বিরাটের পূজা নিয়ে অপেক্ষা করবো জননী। তাই যাচ্ছি জরাসুর। বৃদ্ধা ব্রাহ্মণী হইয়া বিরাটেতে যায় শিয়ারি সারি বড়ি যোগে স্বপ্ন দেখায় ওগো যেখানেতে বিরাট রাজা একা নিদ্রায় আহাতে তবে কি বিরাট জাগবে না? বিরাট জাগো, বিরাট জাগো, জাগো জাগো বিরাটে রাজো আমি এসে ছিড়ে যার কারো দেতে পূজা দে মায়ের জাগো জাগো রাজা জো পূজারি
পাটনীপতি কৈলাসতে চলেন মাতা অতি শীঘ্র করি। মা গেছে বিরাটে, মা নিশ্চিন্ত বিরাটের ইচ্ছা ভঙ্গ করছে। না না, একটিবার ভক্তি ভয় ডাকবো, দেখবো আমার ডাক মা সারা দেয় কিনা। মাগো একটিবার দেখা দাও জননী, একটিবার তুমি দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও তুমি মা। জরাসুর মা নিষ্ফল কি বাবা? মাগো বিরাট নিত্যা ভঙ্গ করছে জননী। কি বলছিস বাবা? সকলার পূজা হবে প্রতি ঘরে ঘরে, আমার পূজা হবে না বাবা এই অবনী মাঝে? এই কি বলছো মা তুমি? হ্যাঁ বাবা। সামান্য রাজা বিরাটের নিত্যা ভঙ্গ করতে পারোনি, এই মুহূর্তে পুত্র জরাসুরকে আদেশ করো সংখ্যার শুনে বিরাটের নিত্যা ভঙ্গ করে। আমি মা, আমি গেলাম সেই বিরাটকে জাগাতে পারলাম না, আর তুই যাবি সামান্য বিরাটকে জাগাতে? তুমি কি ভুলে জরাসুরের প্রতিজ্ঞার কথা? আমার প্রতাপে ষট্ট বট্ট পাতাল ত্রিভুবন হয়েছিল কম্পিত, সামান্য রাজা বিরাটের নিত্যা ভঙ্গ করতে পারবে? তুমি একা যেতে চাইলে আমি তোমাকে একা যেতে দেব? একা যেতে দেবে না বাবা। তবে আমার সঙ্গে যাবে বাবা। কেন? তোমার বোনের রক্তবতী আছে, তাকে সঙ্গে করো। রক্তবতী যাও বিরাটের নিত্যা ভঙ্গ করতে? বাবা। মাগো রক্তবতী শুধু নারী মাত্র মা। জরাসুর মা। সে নারী হলো ভাষায়ে দেবে রে। হ্যাঁ বাবা। রক্তের নদী রক্তটা বহায়ে দেবে রে। পাখি চিত্তে সে রাগবে না ভাষায়ে দেবে রে। ভাষায়ে দেবে রে। কি বললে মা? রক্তে নদী নালা বয়ে দেবে বিরাট হ্যাঁ রাজ্যে, বাবা। বংশে বাতি দিতে রাখবে না। বেশ বাবা, এই মুহূর্তে তুমি রক্তবতীকে রাখো, রক্তবতী দু ভাই বোন মিলে যাবো সেই বিরাটের নিত্যা ভঙ্গ করতে। আমি এখনই যাচ্ছি। রক্তাবতী, রক্তাবতী আমার রক্তাবতী বলে মাগো, রক্তাবতী বলে মাগো, কেন ডাকিলে মাগো, কেন ডাকিলে? বলো বলো ও জানুনি, কোথায় যাবে তুমি? বিরুদ্ধে যাবো মাগো, তাই বলো আমারি। আঁচো দিয়ে মুছিয়ে দেব, আঁচো দিয়ে মুছিয়ে দেব তোমায় নয়নে জল মাগো, তোমায় নয়নে জল। রক্তাবতী বলে মাগো, রক্তাবতী বলে
রক্তবতী, বলো মা। বড় বিপদ যে ওরে সীমা। কি বলছো মা? সঙ্গে করে বিরাট যাত্রা করো। এই মুহূর্তে তোমার আশীর্বাদ মাথায় নিয়ে জরা রক্ত চললে বিরাট রাজ্যে সেই বিরাটের নৃত্য ভঙ্গ করে আসছে। এসো বাবা। রক্তাবতী, বলো দাদা। দেখলে আমরা বিরাট রাজ্যে পৌঁছে গেলাম। রক্তা, হ্যাঁ দাদা। আয় রক্তায় একটিবার মায়ের নামে জয়ধ্বনি করি আয়। জয় সীতামায়ের জয়, জয় সীতামায়ের জয়, জয় সীতামায়ের জয়। রক্তা, বলো দাদা। জয়ধ্বনি কোনো কাজ হলো রক্তা? একটিবার মায়ের নামে জয়ধ্বনি কোনো কাজ হলো না। যখন একটিবার মায়ের নামে করুণা করে দেখ। মা যদি করে করুণা, তবে রাজা বিরাট থাকবে না, নিষ্ফল হয়ে মায়ের কাছে ফিরে যেতে হবে। বেশ দাদা, তোমার কথা মতন আমি এক্ষুনি করছি দাদা। কিন্তু দাদা, আমার সঙ্গে সঙ্গে তোমাকেও যে নৃত্য গীত করতে হবে দাদা। একটিবার তুই মায়ের নামে করুণা করে দেখ। কর্মা করুণা ও মা, ও তোর হবায় চরণী চরণীলা মাগোয় হবায় চরণী চরণীলা বাবু বায় মনোরমা।
কোনো রক্তা বলে দাদা। নিত্য গীতে আকাশ বাতাস মুখটল হ্যাঁ দাদা। রাজা বিরাট চক্ররত্ন যাবো না দাদা। রাজা বিরাট চক্র চল দেখতো চল আর বৃথা বিলম্বের নাহি প্রয়োজন এই মুহূর্তে আমরা চলে যাই ভাই কৈলাস শিখর নাই চলে দাদা। নিষ্ফল হয়ে বিরাট থেকে ফিরে এলাম কিন্তু আমি বাকে কি উত্তর দেবো আমি তো বিরাটের নিত্যা ভঙ্গ করতে পারি জরাসুর মা। নিষ্ফল কি বাবা? মাগো বিরাটের নিত্যা ভঙ্গ করতে পারিনি মা তাই নিষ্ফল হয়ে তোমার কাছে ফিরে এসেছি জননী কি বললে? তুমি বিরাটের নিদ্রা ভঙ্গ করতে পারোনি? হ্যাঁ মা। চল জরাসুর, নিষ্ফল হয়ে যখন ফিরে এসেছিস আর আমরা এখানে থাকবো না, আমরা কৈলাসের পিতার কাছে ফিরে যাবো। দাঁড়াও জননী কৈলাস সকল পরিত্যাগ করে সে পিতার কাছে কথা দিয়েছিলাম ওই বিরাটের পূজা না করে গ্রহণ ফিরে যাবো সেই কৈলাস এই কি তোর বিরোপণ বাবা? কিন্তু কখন গিয়েছিলে তুমি মা অর্ধনিশে অন্ধকার। অর্থ নিশি অন্ধকারে হ্যাঁ বাবা। আবার যাবে তুমি সেই বিরাট নগরে অর্থ নিষিদ্ধ গমন শেষ নিষিদ্ধ হবে কি রাজার চেতন? হবে মা হবে তবে তোমার একা যা হবে আমার সঙ্গে কে যাবে? তোমার সঙ্গে যাবে 64 ব্যাধি যাবে জরা যাবে রক্তা বিরাটের দর্প চূর্ণ করে আসবে তাই যাচ্ছি জরাসুর, নীল রক্ত শত পীত নিপতির চতুর্ভীত মনে হয় কলয় পসরা উল্কাপাতে অগ্রময় অধীবে নদী বয় দেখে কাটা মাথা মাংসময় বিশ্বময় ব্যাধি গিয়া ভয়ঙ্কর মূর্তি হইয়া নিপতিরে সোয়ারে স্বপনে তখন দেখে রাজা কাঁপে ত্রাসে শিয়ারে তালা বসে শোনো রাজা ওই হেসু তো মতিরে তোমার করিতে দয়া পারি সাধু সঙ্গে লইয়া তাইলাম তোমার বাসি জাগো জাগো রাজা বিরাট রাজু এত নিদ্রা কিসের কারণ জাগো জাগো বিরাট রাজু জাগো জাগো রাজা বিরাট রাজু বিরাট জাগো বিরাট জাগো কে কে তুমি এসেছো কিসের কারণ? আমি দেবী। দেবী? কোন দেবী? শীতলা। শীতলা দেবী। তাহলে আমার শয়ন কক্ষে কিসের কারণ? দে কি দেব তোমায়? পূজা। পূজা? তোমায় জানি না, চিনি না। দে আমারে শীতলা রে শীতরুণে দে দে পূজা দে আমারে দে দে পূজা দে আমারে তোমায় জানি না, চিনি না। কে বা তব পিতা? পিতা স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মা তব পিতা?
সেই শব্দস্থ চতুর্ভুজ চতুর্মুখ কুটুম্বিনী দ্বিজনিষ্ঠ কর্মান্নায় সাক্ষিতাং তব ব্রহ্মান্নায় নমো নমঃ। পিতা যদি ব্রহ্মা হবে, মাতা কে বা? মাতা সাহা। পিতা ব্রহ্মা, মাতা সাহা, তাহলে তোমার জন্ম কোথায়? সোনুর হয়ে রাজা এক মন, বলো। পুত্রষ্টি যোগ্য করে নৌশ রাজন, নৌশ রাজন যজ্ঞ করে কত মনি ঋষি, কত মনি ঋষিগণ, তবু নাই পুত্র পায় সেই যজ্ঞের শেষ। যজ্ঞের শেষ, যজ্ঞের শীতল কালে হলো আমার জন্ম, তোমারই জন্ম। তাই পিতা পাঠালেন এই অবনী ভব। অবনী ভব। আমি যখন উঠেছিলাম, কে? আমার মাথায় কুলা, কুলা, কক্ষে কলসি, কলসি। পিতা নাম দিলে কি বা? শীতলা মোর নাম ঘোষণা। জগতে আছেন জানা, শীতলা মোর নামে ঘোষণা। শীতলা মোর নামে ঘোষণা। পিতা ব্রহ্মা, মাতা সাহা, নাম তব শীতলা। হ্যাঁ রাজা। আচ্ছা বলো তো, আমার এই শয়ন কক্ষে কিংবা আমার রাজপ্রাসাদে রক্ষে দ্বারে দ্বারপাল সব মজুদ থাকতে কেমন করে আমার শয়ন কক্ষে প্রবেশ করলে? বেশ, আমি বলছি, তুমি শুনে নাও। বলো। আমি এসে রে মায়ার বলে, তোরে দয়া করব বলে। এসেছি রে মায়ার বলে, তোরে দয়া করব বলে। মায়ে এসেছে তোরে শিয়ারে, এবার পূজা দে আমারে। এসেছি রে মায়ার বলে, তোরে দয়া করব বলে। এসেছি রে মায়ার বলে। তুমি তাহলে মায়া বলে আমার কক্ষে প্রবেশ করেছো? হ্যাঁ রাজা। আচ্ছা বলো তো, তুমি দেবী? হ্যাঁ দেবী। আমার কাছে পূজা নিতে আসার আগে কোথাও পূজা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। কোথায় পেয়েছো? স্বর্গে পেয়েছি। স্বর্গে কে পূজা করেছে? সতীপতি ইন্দ্রদেব। দেবেন্দ্র বাসব তোমায় পূজা করেছে। আর কোথায় আর এই পেয়েছো? মত্ত মাঝারেও পেয়েছি। মর্ত মাঝারে কে পূজা করেছে? রাবণ মন্দারদরি। লঙ্কেশ্বর রাবণ তোমায় পূজা করেছে। আর কোথায় আর পেয়েছো? এই পাতালেও পেয়েছি। পাতালে কে পূজা করেছে? বাসকি নাগ আমায় অর্চনা করেছে। এই ত্রিভুবনের পূজা পেও তুমি তৃপ্ত নাও? সন্তুষ্ট নয়, এসেছি নরের পূজা। নরের পূজায় সন্তুষ্ট হবে বলে? হ্যাঁ রাজা। আচ্ছা বলো তো, তোমায় পূজা করলে আমি কি ফল লাভ করব? আমি বলছি, তুমি শুনে নাও। বলো। চতুর্বর্গ তোরে দেব, উত্তরে হাবাই হাব, নিবারিব অকালে মরুনি রে। রাজা, অকাল মরণ হবে না রে। বিধা ব্রাহ্মণীর পরে তোর অকাল মরণ হবে না রে। অকাল মরণ হবে না রে। কি বললে?
অকাল মরণ? হ্যাঁ রাজা। দেখো, অকালে সকালে দিবাকালে রাত্রকালে জলে জঙ্গলে আমার রাজ্যে মরণ হয় না, কারণ ওই মহেশ্বরের কৃপায় আমি চতুর্বর্গর ফল অনেক আগেই লাভ করেছি, তাই আমার রাজ্যে অকাল মরণ হয় না। যাও, তোমায় আমি পূজা দেব না, এই মুহূর্তে স্থান পরিত্যাগ করো। রাজা, পূজা দিলে অকাল মরণ হবে না। আর পূজা দিলে অকাল মরণ হবে না? না। আমার রাজ্যে প্রজারা সব সুখে থাকবে, থাকবে। আমার রাজ্যে মঙ্গল হবে। হবে। আর যদি না করি, বউ বেটি তোর আড়ি হবে, বউ বেটি তোর আড়ি হবে, পিতা ব্রাহ্মণের সাপে বউ বেটি তোর আড়ি হবে, বংশে পাতি দিতে রাখবো না রে, বউ বেটি তোর আড়ি হবে। আমার বউ বেটি রানী হয় হোক, তবু তোমার মতো রাক্ষসীর পূজা আমার রাজ্যে হবে না। যাও, এই মুহূর্তে স্থান পরিত্যাগ করো। রাজা, এ রাজ্য কার? আমার। এদিকটা? ওদিকটাও আমার। এই দিকটা? ওদিকটা আমার। এই দিকটায়? ওদিকটা তোমার বাবার। কারণ কি? আগেই বলেছি আমি, সূর্যপুত্র জগন্নাথ মোর, মম প্রাণের সার প্রভু, প্রসাদের সন্দেহী, দীর্ঘ আয়ু আমাপতি। নয় রাজ্যই অধিকার, সম্বন্ধ সহবান, নয় রাজ্যই অধিকার রে, হয় হস্তি যত দল বলে রে, দেখিলে আমার কোপে রক্ষা করে কারে বাপে, একই দণ্ড মজা বসা বলে রে, রাজা মজায়ে দেব রে, মজায়ে দেব রে, বিরাট রাজ্য আমি মজায়ে দেব রে, বাকি দিতে রাখবো না আর মজায়ে দেব। মজায় দেওয়ার যাই করো, আমি তো বলেছি তোমার পূজা আমার রাজ্যে হবে না। যাও, এই মুহূর্তে স্থান পরিত্যাগ করো। রাজা, দারুণ ক্ষুধার পথ, চোখে দেখি অন্ধকারময়, দ্বাদশ বৎসর উপবাসী আমি, শোনো ওহে নিপুমনি, পুরাতে মনের বাঞ্ছা গেল ইচ্ছা, একটি ফুললি আমাকে দেবীত্বের আসনে বসিয়ে দি। একটি ফুল? বিরাট রাজা পূজা দিলে একটি ফুল দেয় না? বলো, তোমার আমি কোন উপাচারে পূজা করব? ঠিক বলছিস বিরাট। বলো। তবে শোন, তুমি যখন আশা করে এসেছো, তোমায় আমি নৈরাশ করব না। কোন ফুলে আমি সন্তুষ্ট হব আমায় আমি বলছি, তুমি শুনে নাও। আমায় দেবী যদি দেনা আমায় রাঙা জবা সাজায়ে দে, দেবী যদি দেনা বিরাট রাঙা জবা সাজায়ে দে, হাতে জবা পায়ে জবা, জবার মালা সাজায়ে দে, দেবী যদি দেনা বিরাট রাঙা জবা সাজায়ে দে, দেবী যদি দেনা বিরাট। তুমি তাহলে রাঙা জবায় সন্তুষ্ট? আমি বিরাট রাজা তোমায় পূজা করব,
বলো কোন উপাচারে পূজা করব? ষোড়শ উপাচারে। ষোড়শ উপাচারে? হ্যাঁ রাজা। ষোড়শ উপাচারে পূজা করতে হলে কোন কোন দ্রব্যাদি লাগবে? আমি বলছি, তুমি শুনে নাও। বলো। অসংখ্য বৌয়াল দুই, মহিষ কাহন দুই, ছাগি মেজি কাহন পঞ্চাশ নিবারে। তুমি কি ভিড় করে বললে? আমি কিছু বুঝতে পারিনি। এক এক করে বলো, আমার হৃদয় একটা ফর্দ তৈরি করে। বেশ, তুমি নিদ্রা করে আছো কিনা তাই তুমি বুঝতে পারছো না। আমি এক একটি করে বলি, তোমার হৃদয়ে একটা ফর্দ তৈরি করে। বলো। অসংখ্য বল, অসংখ্য বল রুই, মহিষ কাহন দুই, দেবী পূজায় মহিষ, ছাগমেশ কাহন পঞ্চাশ, 50 কাহন ছাগ, অগণন কৃষ্ণ সার। যত নিতে পারো তার অভাব হবে না আমার। কারণ কি? কারণ লাল সার, সাদা সার, ছ্যাবগা সার, সার একেবারে শিরোমণি সার। আর পা কটি? 4টে। কান কটি? 2টে। তারা কোথায় থাকে? আমার ওই প্রজাদের দুয়ারে দুয়ারে সব বাধা থাকে। ও তো কৃষ্ণ সার। তাহলে কৃষ্ণ সার কি? হরিণ। হরিণ। এইবার তুমি মরেছ বুড়ি। মরণ আছে। আমার কি আর মরণ আছে? আমার সমনে যাই রে দূরে, আমার কি আর মরণ আছে? আমার কি আর মরণ আছে? মরণ তোমার নেই তা আমি জানি, কিন্তু মহিষের 2টো শিং, সত্য। আর হরিণের 2টো শিং। তাও সত্য। হরিণের ওই লম্বা শিংয়ের পাশে আছে অনেক গুড়চি শিং। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? না পারবে গিলে খেতে, আর না পারবে উগরে ফেলতে। কেবলাই মধ্য রাস্তায় কণ্ঠা নদী গিয়ে না একেবারে কাঠ। না রাজা, তা নয়। ওই অসংখ্য বল দুই, অসংখ্য বল রুই, মহিষ কাহন দুই, 2 কাহন মহিষ, ছাগমেশ কাহন 50 কাহন ছাগ, অগণন কৃষ্ণ সার। অগণন কৃষ্ণ সার। ভূতলে ফেলিয়া তারি খড়গ দূরে, দেহ বলি তুমি দেবী। ওরা দেবী। আমি দেবী, ওরা দেবী। আমার ওপরে নাই আর দেবী, আমি দেবী, ওরা দেবী। রাখতেও পারি, মারতেও পারি, আমি দেবী, ওরা দেবী। আমি দেবী, ওরা দেবী। তুমি দেবী হওয়ার যাই হও, তোমায় আমি পূজা দেব না। হ্যাঁ, তুমি বলছিলে না একটা ফুলে সন্তুষ্ট? হ্যাঁ রাজা। জবা ফুলে সন্তুষ্ট। হ্যাঁ। তোমায় আমি জবা ফুলের পূজা দেব। বসো আমার এই পালঙ্কে। বসেছো? হ্যাঁ রাজা। তোমায় আমি ফুলের বদলে এই রক্তে। কি করলি বিরাট, কি করলি? রাঙা জবার বদলে রক্তে রাঙিয়ে দিলাম। তুই রাঙিয়ে দিলি, আমি যার সহ্য করতে পারছি না। বিরাট, একটি ফুল দি, আমাকে দেবীত্বের আসন দে বিরাট। বিরাট রাজার কাছে পূজা না এত সহজ নয়। শক্তি থাকে যদি পূজা আদায় করে নিতে হয়। বিরাট, আমি যে তোমার মা, তুমি যে সন্তান, তুমি মেরেছো বলেই আমার কোনো কষ্ট হচ্ছে না। একটি ফুল দি, আমাকে দেবীত্বের আসন দে বিরাট। বিরাট রাজা যখন একবার বলেছে পূজা দেবে না, এত সহজে
বিরাট রাজার কাছে পূজা নেওয়া যায় না। পূজা দিবি না? না। আমাকে মা বলে মানবি না? মানবো না। দেবীত্বের আসন তুই আমাকে দিবি না? দেবো না। পুরো পুরো কই বুড়ি পূজায় হইলে দেবী বাবাতে খাইবি পুত্রের মতো। পুরো পুরো লোকড়া পুকুরিও তারি বে আমারে প্রবলারানি ওই জিহ্বা আমি ছেদন করে দেব। বসতে আছে বিরাট এ চক্র ব্রহ্মাণ্ড নাশি বাড়ি পাই বুড়ি। রক্ষা করো, রক্ষা করো। কেন তা দিবি? রাজা মা উড়ে আমার পুত্র কন্যা আছে, তুমি কেমন করে জানলে? আমি জানি জানি সবই জানি, আমার ঘরে আছো তুমি, জানি জানি সবই জানি, জানি জানি সবই জানি। তুমি সব জানো? আমি সব জানি। আমার পুত্র কন্যা আছে তাও জানো? তাও জানি। আচ্ছা বলো তো, আমার কয়টি কন্যা আর কয়টি পুত্র? একটি কন্যা আছে আর 4টি পুত্র। একটি কন্যা 4টি নন্দন তাও জানে। আচ্ছা বলো, আমার কন্যার নাম কি? উত্তরা। উত্তরা তাও জানে। আমার প্রথম পুত্রের নাম কি? শতানিক্ষ। শতানিক্ষ। আর দ্বিতীয় পুত্র? মুদিরাক্ষ। দ্বিতীয় পুত্র মুদিরাক্ষ তাও জানে। আর তৃতীয় পুত্র? পাঁচশঙ্খ। পাঁচশঙ্খ। আর চতুর্থ পুত্র? উত্তর। তাই আমি তোমায় পুনঃ পুনঃ দিতেছি উত্তর। তোমার তো দূরের কথা, আমার রাজ্যে তোমার পূজা হবে না। যাও, এই মুহূর্তে তুমি এই স্থান পরিত্যাগ করো। এ থেকে কইয়া কথা শীতলা জগৎ মাতা চলিলেন আপন ভবনে, কৈলাসেতে গেলেন মাতা নৃপতির চমকেতা দ্বিজ নিষ্ঠখণ্ড ভাবে। একে একে হেরিলাম নয়ন আমার, চারিদিকে নীলরক্ত শ্বেত কাটা মুন্ড যায় গোড়াগড়ি। আমি কি দেখি? অখি রূপ, ভয়ঙ্কর রূপ, কালো রূপ, 3টি মাথা, 6টি পদ, 3টি পদ, 6টি কত। আমি কি দেখি? আমি কি দেখি? কে আছো? রক্ষা করো, রক্ষা করো মোরে, রক্ষা করো। মা গেছে বিরাটে, মা নিশ্চিন্ত বিরাট মাকে নিশ্চিন্ত ভাবে পূজা দিয়েছে। না না, একটিবার আমি ভক্তি ভয় ডাকবো, দেখবো আমার ডাকলে আমার সাড়া দেয় কিনা। আমার হৃদয় মন ধীরে
এসো মাগো আমার, তুমি মোর ধ্যানের দেবী। আমার মাগো তুমি মোর ধ্যানের দেবী। এনেছি তোমার পূজা তো ডালি, নাও গো সুবাদি। মাগো হে মোর ধ্যানের দেবী, মাগো তুমি মোর ধ্যানের দেবী। ধ্যানের দেবী তুমি এ হৃদয় এ মনে, কৃপা করো মাগো এ জগৎ সংসারে। নয়নের জল ঝরে আবিডাল, নয়নের জল ঝরে আবিডাল। ক্ষণে খেদিতে তোমারি মাগো তুমি মোর ধ্যানের দেবী। মাগো তুমি মোর ধ্যানের দেবী। এসো মা, এসো মা জননী আমার। নমে মা শীতলং দেবী মা গণসমস্তং দিগম্বরী মার্জনে ক্লশিবেতা সুরভলোকিতং নমস্তুতে। শীতলত্বং জগৎ মাতা, শীতলত্বং জগৎ পিতা, শীতলত্বং জগৎ ধাত্রী দেবী শীতলাই নমো নমো। জরাসুর মা এ কি মা, বিহার থেকে তুমি কখন ফিরেছো? এখনই ফিরেছি জরাসুর। বিহার তোমায় পূজা দিয়েছে মা? দিয়েছে বাবা। দিয়েছে? হ্যাঁ বাবা। তবে প্রসাদ দে মা, প্রসাদ দে মা, প্রসাদ দে মা আমায় মাগো। প্রসাদ পাবার আশায় মাগো পথ চেয়ে থাকি দারে। প্রসাদ দে মা, প্রসাদ দে মা, প্রসাদ দে মা আমায় মাগো। প্রসাদ দে মা। ওই মা বিরাট তোমায় পূজা দিয়েছে, সেই পূজার প্রসাদ দাও জননী। জরাসুর চোখ থাকে তো দেখে নাও বাবা। এ কি বলছো মা? বিরাট তোমায় পূজা দিয়েছে, সেই পূজার প্রসাদ চাইছি। এ কি বিরাট তোমায় যদি পূজা দেয় তবে কই মা তোমার রক্ত চন্দন? বিরাট যদি পূজেছে মা, কই মা তোমার রক্ত চন্দন? বলো বলো জননী, কই মা তোমার রক্ত চন্দন? জরা তোমার কথাতে বিরাট রাজেতে গিয়েছিলাম নিশি শেষে। সে যে বিরাটেরই রাজা, বড় মহাতেজা, দিয়েছি অনেক খেদরে। কি বলছো মা তুমি? সে যে দেবী নামে নিন্দা করে, আমি কেন গেলাম সেই বিরাটে দেবী নামে নিন্দা করে। হয়ে মরণে হলো না রে, কেন গেলাম সেই বিরাটে হয়ে মরণে হলো না রে। এসো মা, এসো মা, এসো মা। কি বললে মা? বিরাট তোমায় নিন্দা করেছে, তীব্র অপমান করে তাড়িয়ে দিয়েছে। তীব্র অপমান করে তাড়িয়েছে। হ্যাঁ বাবা। আর নয় মান নয়, বিরাট তোমায় যখন তীব্র অপমান করেছে, এই মুহূর্তে তুমি আদেশ করো ভীম ঝঙ্কার সেই বিরাটের মুন্ডু খালা ছিঁড়ে নে, তোমার পায়ে পুষ্পাঞ্জলি দেবো মা। শান্ত হও বাবা, শান্ত হও। শান্ত হবো? হ্যাঁ বাবা। জয় বলে দিলাম জগত সংসার, ইন্দ্রাণী পূজা করে বিরাট কোন স্বপ্নে মাথা দেখা দিলে তারে পরিচয় পেয়ে নাই, পূজা নাই ভাবে চলে যাবে রুক্তি ডাক সর্বব্যাধি। দেখিব কেমন সে রাজা, বংশে বাদে একটু প্রজা। ভূতলে তোমার যশলে খ্যাত, খাতোয়ালির ঘাট ধরে ঘটা করে চলো। কার্যন্তে বসন্তের ছালা পিষ্ট করি, সহজ ছলাপুরি পদব জগতের ঘরে বেচিবি করা সেই বাহান্ন বাজারে। দিতে না রাখিব বিরাট নগর।